এই ভিডিওটা করার কারণ একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো যে শিলে সোলার প্যানেলের ক্ষতি হয় কি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকাল বিকাল থেকে রাত্রি প্রায় 10-11টা পর্যন্ত মানে প্রচুর ঝড় বৃষ্টি, ঝড় কম শিলাবৃষ্টি বেশি। তো আমাদের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, যেমন দেখেন এই যে ভুট্টাগুলা একদম ছেদ্রাবেদ্রা করে ফেলাইছে। যদিও এগুলো হবে, এখানে ভুট্টার বাদই নেই। তো আমরা মূলত আসছি আমাদের এই যে কালো জিরা আর মরিচ দেখার জন্য। দূর থেকে এত ভালোই মনে হইতেছে। হ্যাঁ, তাও যে সমস্ত মরিচে শিল পড়ছে না, ওটা পয়সা দেবো গা 1-2 দিনের ভিতরেই। ওই নাই, আবার খারাপও তো হয় না। এই যে কত মরিচ পড়ে রয়েছে, এই যে এই যে এই যে মরিচ পড়ে রয়েছে, দেখো না? হিসাবে এখন কাঁচামরিচের দাম কেমনি কি আছে? এই একবার টান দিয়ে ঈদের আগে বেচা দরকার ছিল, ঈদের আগে বেচা দরকার ছিল। মানে দেখে মনে হচ্ছে না খুব একটা ক্ষতি হয়েছে, তাই না? হ্যাঁ, মরিচ মেলা পড়ে রয়েছে। এটি তাহলে করা লাগছিল, সম্পা ফুটুন লাগছিল। এই যে কত অভাব নাই, দেখো এটি ফালাই এত নষ্ট করে লাভ নাই। এই যে এই যে পোকাও ধরছে। পোকা, আমরা তো বিষ ফিস দিই নাই। এই যে এডি এলো বৃষ্টিতে পড়ছে, ওই দুইটা এলো পোকা। ও পোকায় কিছু খাইক, পোকা খাইয়া যেটি বাঁচে ওইটি আমরা খাম। মজার কথা কি জানো, আমরা মানুষ জাতি এরকম, আমরা কি করি, আমরা হইলো নিজেরা বিষ দিয়ে নিজেরা না, অন্য কোনো প্রাণী যাতে নষ্ট না করতে পারে তার জন্য বিষ দেই। তারপর সেই জিনিস, সেই বিষ আমরা নিজেরা খাই। তো একটা জিনিস খেয়াল করে দেখলাম, অন্য অন্য ফসলের ক্ষতিটা কম হয়েছে, সর্বোচ্চ ক্ষতি হয়েছে আপনার এই যে তামাকে। উদাহরণস্বরূপ যে এই জমিটা দেখেন, বিক্রি করবো হইলো আপনার এই তামাকের পাতা, কিন্তু এক একটা পাতা এই যে এখানে ভেঙে গেছে। মানে পাতাটা যে ধরে ভাঙ্গে এটা গাইতে শুকাইতে দেবো সেই পরিস্থিতি নাই। দেখেন কতগুলা ঝাঁঝরা হয়ে গেছে। এবং আমি যতটুকু জানি শিল যে জায়গায় পড়ে ওই জায়গায় পয়সা যায়। এটা যে রোদ পাইয়া পয়সা যাবো কিনা, এই দেখেন, ঠিক আছে, কিছুই নেই। তারপরে আবার এই পাতা শুকানোর পরে এখান থেকে যেগুলো ছিঁড়া ছিঁড়া কিছু কিছু পড়ে যাবো গা। মানে থাকবে, যেহেতু পাতাই মানুষ কিনবে, মানে 50% লেস হয়ে গেছে দাম। এর ভিতরে আল্লাহ না করুক যদি আর একটা শিলা পরে, আর ঈদের মধ্যে তো এখন মানুষজন এগুলা করতে পারবো না, কারণ কামনা নাই, ঈদের একটা ব্রেক, তাই না? তাইলে একবার বিনাশ। এই এলাকার প্রত্যেকটা ফ্যামিলি এফেক্টেড হবে। 100 জনের মধ্যে মনে হয় 90 জনই তামাক বুনে, তাই না? সবাই, খালি আমরা বাদে, যারা কাজ করে তারা বাদ দিয়ে সবাই বুনে। আমরাও বাদে, আমরা এই সমস্ত জিনিসের দ্বারে কাছে নেই। ও আমাদের কি দেখতে পাচ্ছ, এটা বিঙ্গেল। ও যে আমাদের বিঙ্গেল, বিল্ডিং বিল্ডিং থুতা। তুমি থুতা হয়েছো নাকি? আল্লাহ মনে করো যে এই চকের মধ্যে থেকে আঙ্গো ক্ষেত্র বাঁচিয়ে নিছে, মানে ওই ধরনের কোনো নাই। হ্যাঁ, মানে আমি ভাবছিলাম যে যাই দেখুন যে সেদ্রা বেদ্রা সব শুয়ে রয়েছে, আরো ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলা কবে উঠাইবে যে কালিজিরা যা আছে? এই দেখেন কালিজিরা, কি সুন্দর গ্রান রে, মনে হচ্ছে বিস্কুটের মধ্যে দিয়ে খাই। এই যে বিস্কুটের মধ্যে দেওয়া থাকে না, খাও না, কালিজিরা খাও, ভালো খাও না, অনেক উপকারী। খাও, মজা। কালিজিরার মতো গন্ধ। আসো, তো বৃষ্টি এবার আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে গেছে।
প্রথম বৃষ্টির জন্য সবাই মানে মন থেকে খুব অপেক্ষা করতেছিল। বৃষ্টি তো হয় নাই, শিলে এরকমই হয়েছে। না, বৃষ্টি হয়েছে বৃষ্টি শিলের সাথে। হয়েছে কিন্তু প্রথমে শিল পড়ছে, তারপরে যে বৃষ্টি হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, এমনি যদি আমি মাটির নিচের পানি দিয়ে সেচ দিই, সেই সেচে গাছের চেহারা চেঞ্জ না হলেও বৃষ্টিতে কিন্তু গাছের চেহারা চেঞ্জ হয়ে যায়। কারণ আকাশে এই বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, মানে বাতাসে নাইট্রোজেন টাইট্রোজেন এগুলো থাকে, বৃষ্টির পানি ওই পড়ার সময় ওগুলো মিক্স হয়ে থাকে, সার থাকে। সার থাকে, মানে ওই যে বললাম ওই সারই তো ওই কেমিক্যাল, তো ওইগুলা মিশে মাটিতে আসে, তো যার কারণে পানি ছাড়াও অনেক উপাদান থাকে। সব আর এই যে বুনছিলাম জ্বালাই লই না, পানি দিয়েও ওই হারলাম না। এখন চলো যে আমাদের গম ক্ষেত্র দেখে আসি, গম ক্ষেতের কি অবস্থা। আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শম্পা, এটা আর 3 দিন রাখা কি দরকার আছে? আরে কোলে নিয়ে আসো নাকি, দাঁড়ায় থাকো, ওখানে দাঁড়ায় থাকো, তোমার আসতে হবে না। এর মধ্যে যদি ঈদের বন্ধে যদি পাখিতে লাগে তাহলে কিন্তু পাখিতে গম খেয়ে হারে না। জানো তুমি পাগল, হ্যাঁ পাগল নাকি, পাখিতে গম খেয়ে পারে না। আচ্ছা থাক, বৃষ্টির পানি পাইছে তো একটু হবো, পাতা পাতা মরে গেছে, ওরা মনে হয় না কোনো রস টস নিতে পারবো। এখন যদি ফট করে আবার পানিতে যদি গুঁড়া শুয়ে পড়ে তাহলে কাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবো। আমি কি বেশি বুঝছো, ইন কেস যদি আচ্ছা তুমি যদি এখন কাটতে পারো কাটাও, সমস্যা নাই। মানে কামলাকে দিয়ে তুমি আজকের দিন আছে, কালকের দিন আছে, 2 দিন আছে। আজকের দিন কালকের দিন থাকলে কি হবে, বাড়িতে পরিপূর্ণভাবে পাইকে গেছে। এই যে টুকটাক কাজ আছে। এই ভিজা ইটা যখন এখন এই কাটপা, এই বালটা তো ভিজে, যখন এই পালা দিব ঠিক আছে, এই ভিজাই কেত কেত নষ্ট হবো না। ঠিক আছে। তো এই মুহূর্তে দেখেন কোনো বিদ্যুৎ নাই, সোলার প্যানেল থেকে আমাদের ফুল বিদ্যুৎ জেনারেট হইতেছে, আর ব্যাটারি ক্যাপাসিটি এই মুহূর্তে ফুল চার্জ, মানে 100%। তো আমার এখানে টোটাল ব্যাটারি আছে হচ্ছে 8টা, তো সবগুলো হইতেছে আপনার পানির ব্যাটারি। এটা আমার একটা ভুল সিদ্ধান্ত, পানির ব্যাটারি না হয় যদি লিথিয়াম আয়নের ব্যাটারি হইতো তাহলে আরও ভালো হইতো। যেহেতু সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন হইতেছে, তার মানে শিলে ওই রকম কোনো ক্ষতি হয় নাই। তারপর আমি একটু আপনাদেরকে ছাদে উঠে দেখাই। গতকালকে এরকম বৃষ্টি আসবে এটা আমরা আন্দাজ করতে পারিনি। আন্দাজ না করার কারণে কারেন্ট কখন গেছে কখন আসছে এটা তো আমরা বুঝি নাই, যেহেতু সবসময় সোলার লাইন থাকে। মোটর চালিয়ে পুরা ব্যাটারি শেষ করে রাখছিল। বৃষ্টি পরে মোটর চালাইছি আমরা। হ্যাঁ, তো যার ফলে রাতে আর কারেন্ট ছিল না, ব্যাকআপ ছিল না আর কি। এটা কি এদিকে নাকি? অনেকদিন পরে একদম ছাদের টপ ইয়েতে আসলাম। না শম্পা, ঠিকই আছে তো, ঠিকই আছে। না কারণ আছে বুঝছি, একে তো হলো টেম্পার্ড গ্লাস, আর এগুলো হলো যে একটা অ্যাঙ্গেল করা, তো ইফেক্টটা অতটা লাগে না, মানে স্লাইড করে চলে যায়। কিন্তু প্রচুর ময়লা, সোলার প্যানেল পরিষ্কার করার গেছিলাম। হ্যাঁ ওই ওই রোতে যাবো কেমনে, নিচ দিয়ে আমি যে মোটা মোটা এনে গোর ফেরা যাই পারুম। এই ভিডিওটা করার কারণ একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো যে শিলে সোলার প্যানেলের ক্ষতি হয় কি না। এটা আমার নিজেরও জানা ছিল না। আমি যখন শুরুর দিকে সোলার প্যানেল মানে বসাইছি, অনেকেই আমাকে এই প্রশ্নটা করছেন যে আসলে এটার কি ইম্প্যাক্ট। তো প্রচুর ময়লা, এগুলা ক্লিন করাইতে হবে। হ্যাঁ, এর যে মাঝখানে মাঝখানে কিছু কিছু যেরকম কালো, ও এটা মনে হয় এমনি দোলা পড়ছে, ঠিক আছে, নাকি ওগুলা শিলের হিট, আমার ধারণা শিলের হিট, এই যে এই ইগুলা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ বিল্ডিংয়ের কোনো গ্লাসও ভাঙে নাই, প্লাস সোলার প্যানেলও সব অক্ষত আছে, এবং ধুলাবালি থাকলেও মোটামুটি ভালো আউটপুট দিতেছে, কারণ সারাদিনই কারেন্ট ছিল না। আর এই সোলার প্যানেলে আমার বাড়ির 2টা ফ্রিজের লাইন দেওয়া আছে,
একটা ডেস্কটপ কম্পিউটার, আমার ল্যাপটপ তো 24 ঘন্টায় চলে, এরপরে লাইট ফ্যান, বাইরে লাইট। বাবা মোটা হয়ে গেছে, চিকন চাকন জায়গায় ঢুকতে পারে না ইমিডিয়েটলি। ঠিক আছে, এখন আমি তো নেকড়া মেকড়া নিয়ে আসি নাই। এই জায়গা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর আমার এই টাঙ্কি দুইটা, একটাতে হলো পাম্পের থেকে পানি আসে, আর একটা হলো ফিল্টার হয়ে নিচে আসে।